গত ১৪ই আগস্ট কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হলে রবীন্দ্র নজরুল সাহিত্য একাডেমির কবি সম্মেলন হয়ে গেল প্রায় ৩৫ থেকে ৪০ জন কবি সাহিত্যিক সাংবাদিক সহ বিভিন্ন গুণীজনের সক্রিয় উপস্থিতির মধ্যে দিয়ে। অনুষ্ঠানটিতে সঞ্চালনার দায়িত্বে ছিলেন স্বচ্ছতোয়া শিলু। সম্পাদক সোমনাথ ঘোষ মহাশয়ের স্বাগত ভাষণের মধ্যে দিয়ে সবার সূচনা ঘটে। পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ ও আরজিকর মেডিকেল কলেজের সেমিনার হলে তরুণী চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুতে ১ মিনিট নীরবতা পালন করা হয়। তারপর উক্ত বিষয়ের ওপর কবিতা পাঠের জন্য ১৫ মিনিট সময় নির্ধারণ করা হয়। উক্ত বিষয়ের ওপর কবিতা পাঠ করেন সুজাতা ঘোষ, বুদ্ধদেব মুখোপাধ্যায়, অরুণিমা ভট্টাচার্য, অমর কুমার দাস, রীনা ভদ্র, ডাক্তার আসাদ আলী। তারপর দলবদ্ধভাবে গাওয়া হয় মুক্তির মন্দির সোপানতলে। তারপর অতিথিবরণ ও সম্বর্ধনা দেওয়া হয় সভাপতি ডাক্তার আসাদ আলী, মিলন কুমার ভৌমিক, অমর কুমার দাস, সুজাতা ঘোষ, কৌশিক গাঙ্গুলি, ডাক্তার রুহুল আমিন, সম্পাদক সোমনাথ ঘোষ মহাশয়দের প্রত্যেককেই মেমেন্টো সার্টিফিকেট, মেডেল, পত্রিকা ও গ্রন্থ দিয়ে এবং ব্যাচ উত্তরীয় পরিবেশ সম্বর্ধনা দেওয়া হয়। একে একে বক্তব্য রাখেন ও কবিতা পাঠ করেন অতিথিবৃন্দ। সত্য ঘটনা অবলম্বনে স্বরচিত একক শ্রুতি নাটকটি অসাধারণ দক্ষতায় উপস্থাপনা করেন সুজাতা ঘোষ। আরও যাঁরা কবিতা পাঠ করেন শিপ্রা চক্রবর্তী, ডক্টর বুদ্ধদেব মুখোপাধ্যায়, আনোয়ার হোসেন, আন্তর্জাতিক অ্যাথলিট রীনা ভদ্র, অরুণিমা ভট্টাচার্য, শিশুশিল্পী ঋত্বিকা মুখার্জি, স্বপ্না প্রামাণিক, মাধবী দে, লিপি দত্ত, ভাস্বতী দাস, মিনতি ভট্টাচার্য প্রমুখ। শাশ্বতী মোদক এবং তাঁর পুত্র একসাথে বিভিন্ন কবির কবিতায় সুন্দর মালা গাঁথনে, যা ভীষণ উপভোগ্য ছিল। নজরুলের কবিতা আবৃত্তি করেন বাণী মণ্ডল। আসাদ আলীর রিপোর্ট, HR+ বাংলা।